হ্যাঁ, নতুন বাইক আসলে লঞ্চ হলো। এই বাইকটা সম্পর্কে কিছু বলুন আপনি। বাইকটার বিশেষত্ব কি আছে? আসলে আমাদের ইয়ামার যারা বাইক লাভার আছে, বাইকারদের অনেক দিনের একটা প্রত্যাশা ছিল আমরা হায়ার সিসি কখন বাংলাদেশে আসবে ইয়ামার। তো অবশেষে আমরা আজকের ইয়ামা হায়ার সিসি 250 লঞ্চ হলো এইচএস। তো আমার কাছে মনে হয় এই বাইকটা পেয়ে বাংলাদেশের যারা ইয়ামা লাভার আছে তারা প্রচণ্ড খুশি হবে এবং বাইকটা রাইড করে তারা আমার কাছে মনে হয় খুবই ভালো স্যাটিসফ্যাকশন হবে। বাইক নিয়ে আপনার কোনো স্মৃতি আছে যেটা এখনো কারোর সাথে শেয়ার করেননি, মানে আমাদের ক্যামেরার সামনে যদি শেয়ার করতে? মানে আমি ছোটোবেলা থেকেই বাইক চালাই এবং আমি যখনই আমার নিজের ইনকামের টাকা থেকে আমি যখন বাইক কিনেছিলাম তখন আমি ইয়ামাহার বাইকটাই কিনেছিলাম। সেটা কি এখনো আছে? হ্যাঁ, না ওই বাইকটা নাই, ওই বাইকটা আমি সেল করে দিয়েছি। তো সেল করে আবার ইয়ামা R15ই নিয়েছিলাম আর কি। মানে R15 অনেকগুলো ভার্সন চেঞ্জ হয়েছে, বাট আমি ইয়ামার সাথেই ছিলাম। এই অনুষ্ঠানে কি সাকিব আল হাসানের থাকার কথা ছিলেন বলে মানে সাকিব আল হাসান তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন, কিন্তু এটা আমি জানি না সাকিব ভাই এখন আছেন কিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাট এটা আমি বলতে পারি। ন্যাশনাল টিমের সাবেক এবং বর্তমান ক্রিকেটার আপনার চোখে সেরা বাইকার কে? এটা তো কঠিন প্রশ্ন, কারণ বাইক বাংলাদেশ টিমে অনেকেই বাইক চালায়। আমি বাইক চালাই ছোটোবেলা থেকে, মাসাই ভাই বাইক চালায়, হাসান মাহমুদও বাইক চালায়, বাইক চালায়। তারপর হচ্ছে শরীফুল চালায়, অনেক প্লেয়ারই বাইক চালায়, সবাই বাইক পছন্দ করে। তো আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম ম্যাক্সিমাম প্লেয়ারই বাইক পছন্দ করে। বাইক মানে সেরা বাইকার কে আপনার চোখে? আমার কাছে তো মনে হয় আমি সেরা বাইক। নতুন এই বাইক নিয়ে রুবেল হোসেনকে কবে রাস্তায় দেখবো আর কি? নতুন এই বাইকটা যখনই আমি তো যেহেতু ইয়ামার ডিলার, তো অবশ্যই আমাদের এখানে যখন আসবে তখন আমি এই বাইকটা ইনশাল্লাহ রাস্তা চালাবো। এই বাইককে নতুন বাইক নিয়ে ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারের সঙ্গে কথা হয়েছে? কেউ কি প্রি বুকিংয়ের কথা বলেছিলেন যে এটা নিতে চান? এটা আজকে থেকেই প্রি বুকিং শুরু হবে, মানে আজকে থেকে প্রি বুকিং শুরু হবে আগামীকাল থেকে আর কি। তো অবশ্যই অনেকেই এক্সাইটেড ছিল যে তারা বাইকের যে হায়ার সিসি কবে আসবে, তো ইনশাল্লাহ